لبيك يا حسين لبيك يا حسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 11 তারিখ। আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বা বক্তব্য রাখব, আমার আজকের মজলিসের টপিক হচ্ছে কারবালার পেগাম কি। গতকাল আশুরার দিন 10 মুহররম সন 61 হিজরিতে কারবালার যে মর্মাহিত ঘটনা ঘটেছিল, ইমামে হুসাইন আলাইহিস সালাম এবং ওনার সাথীরা যে জীবনদান দিয়েছিলেন, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা লাভ করব? কারবালার ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? যদি আমরা এটাকে জানি, মানি বা জেনে মেনে এর ওপরে আমাল করি, তো ইমাম হুসাইন আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন, সৌফা ইয়াকুন মিন আনসারি মান ইয়ানসুরুনি বাদা ইস্তিশাদি, নিঃসন্দেহে মাওলা এটাই বলতে চেয়েছিলেন যে আমার শাহাদাতের পরে কেউ যদি আমার মদত করে তো সেও আমার সঙ্গী বা সাথীদের মধ্যে গণ্য হবে। তো কেউ প্রশ্ন করেছিল, কাইফা ইউতিম্মু যালিকা ইয়া সাইয়্যিদি ওয়া মাওলাই, এটা কিভাবে সম্ভব হবে? আপনার শাহাদাতের পরে কেউ আপনার সহযোগিতা কিভাবে করবে, মদত কিভাবে করবে? তো আপনি হয়তো বলেছিলেন, বেতাকমিলে আহদাফি, আমার উদ্দেশ্যকে পুরো করে, আমার মিশনকে
সমর্থন করে। যে উদ্দেশ্যে আমি কারবালায় এসেছিলাম আর যার জন্যে আমি বা আমার সাথীরা উৎসর্গ হয়েছে, শহীদ হয়েছে, জীবনদান দিয়েছে, যদি আমাদের পরে আমাদের অনুগামী অনুসারীরা, আমাদের চাহনেওয়ালা বা আমাদের মান্যওয়ালারা আমাদের এই মাকসাদ, মিশন বা উদ্দেশ্যকে ফলো করে আর ওই হিসাবে কাজ করতে থাকে, তো নিঃসন্দেহে পরকালে হাসরের দিনে তারাও আমাদের সঙ্গী বা সাথী হবে। আমরা সবাই চাই আমরা যখন জিয়ারতে ওয়ারেসা পড়ি তো আমরা কি বলি? ইয়া লাইতানা কুন্না মাআকুম লানাফুযা ফাওজান আযীমা। কাশ এ মাওলা, আমিও যদি আপনার সঙ্গে হতাম, সাথে থাকতাম কারবালার ময়দানে, তো আমিও শাহাদাত বরণ করে সফলতা অর্জন করতাম। আমরা কিন্তু সুযোগ হারাইনি। হয়তো সে সময় আমরা ছিলাম না, আমাদের অস্তিত্ব, আমাদের উজুদ ছিল না আজ থেকে 1400 বছর আগে, কিন্তু মাওলা ইমাম হুসেন আলাইহিস সালাম যখন হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা হাল মিন মুগীসিন ইউগীসুনা আওয়াজ বুলন্দ করেছিলেন, আলামে আরওয়াহ, আমাদের রূহ লাব্বাইক বলেছিল। তার প্রমাণ হচ্ছে আজ আমাদের এই আজাদারি, এই ইমাম হুসাইন বা কারবালার শহীদদের স্মরণ যদি আমরা লাব্বাইক না বলে থাকতাম, আজ আমরা আজাদারি করতাম না, ইমামে হুসাইন আলাইহিস সালামের পথের পথিক হয়ে চলার চেষ্টা করতাম না, কারবালার শহীদদেরকে মিশন, কারবালার শহীদদের মিশনকে ফলো করে সেটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম না। যারা এজিদি মুসলমান, যারা সেই সময় ছিল আর আজও তাদেরকে ফলো করছে বা এজিদি মিশন চালাচ্ছে, তারা এই আজাদারির বিরোধিতা করছে। কেননা ইমাম হুসেন আলাইহিস সালাম একটি চিরস্থায়ী রুলার বা পায়মানা দিয়েছিলেন, মিসলি লা ইউবা মিসলাহ, আমার মতো ব্যক্তি ওর মতো ব্যক্তির বায়াত করবে না। নেকি বদি, ন্যায় অন্যায়, হক ও বাতিলের লড়াই চলতে থাকবে, সত্য মিথ্যার যুদ্ধ জারি থাকবে। সত্যবাদীরা কখনো মিথ্যার সঙ্গে সমঝোতা করবে না, হকপন্থীরা কখনো বাতিলের সঙ্গে হাত মেলাবে না, ন্যায়পরায়ণরা কখনো অন্যায় অবিচারকে মেনে নেবে না। এটাই আমরা কারবালার ঘটনা থেকে শিক্ষা পেয়েছি। কারবালার শহীদরা মরেননি, শাহাদাত বরণ করে উৎসর্গ হয়েছেন, চিরস্থায়ী হয়েছেন, বেঁচে আছেন। ওনাদের জীবিত থাকার প্রমাণ কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে কতল হয়েছে তাদেরকে মৃত বলো না, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা বেঁচে আছে প্রতিপালকের তরফ থেকে, তাদের প্রতিপালকের তরফ থেকে রুজি পাচ্ছে। রুজি পানাহার কারা গ্রহণ করে? যারা বেঁচে থাকে। আল্লাহ বলছে শহীদরা মরেনি বা মরে না, এরা বেঁচে আছে, আমি এদেরকে রুজি দিচ্ছি। তাহলে ভেবে দেখুন, ফারিহিন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নিজের ফজল করমে তাদেরকে যেটা দিয়েছেন তারা সেটা পেয়ে খুব খুশি, আনন্দিত। ওয়াইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই হচ্ছে শহীদদের পায়গাম। মরার পরে তারা তাদের জন্য বলছে যারা এখনো শাহাদাত বরণ করেনি, তোমরা শাহাদাত বরণ করো যদি আল্লাহর
নেয়ামতে সরসার হতে চাও, পরিপূর্ণরূপে আল্লাহর নেয়ামত পেতে চাও, যেটা আল্লাহ আমাদেরকে দান করেছেন, ইয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা শহীদ হয়েছে পরকালে না তারা ভয়ভীত হবে না দুঃখিত হবে। ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, আল্লাহর যে সমস্ত নেয়ামত তারা পেয়েছে আমাদেরকে তারা তার বাশারাত দিচ্ছে, শুভ সংবাদ দিচ্ছে আল্লাহর নেয়ামত ও ফজল ও কারামের। ওয়া আন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন, আল্লাহ এই সমস্ত বিশ্বাসী ইমানদারদের আজর ও সওয়াবকে, তাদের পরিশ্রমের বা তাদের কষ্টের ফলকে বিফল যেতে দেন না। এখানে কোরআনের দ্বিতীয় আয়াত আমি পড়ব, যেখানে সূরা বাকারা আয়াত নম্বর 154 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে কাতল হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে মৃত মনে করো না, মৃত বলো না, বাল আহিয়াউন, বেঁচে আছে, ওয়ালাকিন লা তাশউরুন, তাদের জীবন তোমরা বোঝার হয়তো ক্ষমতা রাখো না। সেই শউর, সেই বিবেক, সেই বুদ্ধি, সেই এহসাস হয়তো তোমাদের মধ্যে নেই, যেটা থাকলে শহীদদের জীবনকে তোমরা বুঝতে পারতে। এই আয়াত কারবালার শহীদদের জন্যে, কেননা আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদের পরীক্ষা নেব, কখনো ক্ষুধায় রেখে, পিপাসায় রেখে, ভয়ের মাধ্যমে, জানের ক্ষতি, মালের ক্ষতির মাধ্যমে, ফসলের ক্ষতি বা সন্তান, ছোট শিশু বাচ্চাদেরকে সামারাত বলা হয়েছে, এদের ক্ষতির মাধ্যমে। এই সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধরবে তাদের সম্পর্কে কোরআন বলছে, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা, ওই সমস্ত ধৈর্যধারীদেরকে শুভ সংবাদ দিন। আল্লাহ নিজের নবীকে বলছেন, ওই সমস্ত ধৈর্যধারীদেরকে শুভ সংবাদ দিন যারা মুসিবতের সময় বলে, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্য, তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এদের উপরে আল্লাহর সালাওয়াত ও সালাম ও রহমতের বর্ষণ হয়েছে, আর এরাই হচ্ছে হেদায়েত ইয়াফতা। তো এই হচ্ছে শহীদদের জীবন। শহীদরা মরার পরেও বেঁচে থাকে তাদের উদ্দেশ্য বা মিশনের সঙ্গে। সেই উদ্দেশ্য, সেই মিশনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। কারবালার ঘটনা থেকে আমরা যে বিশেষ শিক্ষা পাই সেটা হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবেন, এগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ। কারবালার শহীদরা ক্ষুধায় পিপাসায় থেকে কাতর হয়ে, তীর তলোয়ার বা বল্লভের আঘাত খেয়ে তারা আহত হয়ে, জখমি হয়ে শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু চুল পরিমাণে বাতিলের সঙ্গে সমঝোতা করেননি, অন্যায়কে আশ্রয় দেননি, বাতিলকে তারা মেনে নেননি, জালেমের আগে, জুলমের আগে নত স্বীকার করেননি। এই হচ্ছে কারবালার প্রথম শিক্ষা। যেখানে বা কোথাও যদি জুলুম হয়, অত্যাচার হয়, তো জালিমদের সামনে কখনো নতশির হবে না, জুলুমকে কখনো আশ্রয় দিবে না। তা না হলে কিন্তু জুলুম বাড়তে থাকবে, জালিম আরও সুযোগ পাবে। তো কারবালার ঘটনা থেকে প্রথম যে শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়েছে বা আমরা পেয়েছি, সেটা হচ্ছে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, পদক্ষেপ নিতে হবে। যখন, যেখানে, যে সময় জুলুম হবে, যাদের ওপরে জুলুম হবে, আমরা মজলুমদের সাথ দেব, জালিমদের বিরুদ্ধে যাব। আয়নার মতো বিশ্বজগৎ আপনাদের সামনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন, জানতে পারছেন যে মজলুম কারা আর জালিম কারা। মজলুমদের
সঙ্গে কারা আর জালেমদের সঙ্গে কারা। এজিদি মুসলমানেরা যেমন সেই সময় এজিদের সঙ্গে বাতিলের সঙ্গে ছিল, আজও তারা সময়ের এজিদের সঙ্গে বা বাতিলের সঙ্গে আছে, তাদের সাথ দিচ্ছে। তো কারবালার ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই, জুলুমের বিরুদ্ধে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। জান মাল যেভাবেই সম্ভব হবে আমরা জুলুম অত্যাচারের বিরুদ্ধে যাব। ওইরূপ এলাহি সংবিধানের রক্ষার জন্যে, ইসলামের বা ইসলামিক সংবিধানকে বাঁচানোর জন্যে যেভাবে হোক আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। অন্যায়কে আশ্রয় দিলে হবে না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার চিরস্থায়ী। যখন যেখানে আমরা অন্যায় বা পাপ বা অত্যাচার ও জুলুম দেখব তার বিরুদ্ধে বলবো। এই হচ্ছে কারবালার শিক্ষা। আর অন্যদেরকে যারা এখনও সঠিক জিনিস জানেনি বুঝেনি তাদেরকে সঠিক জিনিসের দিকে, সত্যর দিকে, মানবতার দিকে, ইনসানিয়তের দিকে আমরা আমন্ত্রণ জানাবো। এর জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, মজবুত হতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আর আল্লাহর উপাসনা ওই ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেটা কোরআন বলছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, মদদ চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কারবালার ময়দানে তীর তলোয়ারের মাঝখানে, যুদ্ধের মাঝখানে ওই সময় ও কারবালার শহীদরা নামাজ কাজা করেননি। ঠিক আউয়ালে ওয়াক্তে তারা জোহর আসরের নামাজ পড়েছিলেন। এই হচ্ছে কারবালার শিক্ষা। কোনো পরিস্থিতিতে, কোনো অবস্থায় নামাজ ত্যাগ করো না, আল্লাহর জিকিরকে যেন ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আমরা আল্লাহর মদদ কিভাবে করব, তো নবী বলেছিলেন এলাহি সংবিধানকে সফল করে, ফলো করে, জেনে মেনে তার উপরে আমল করে। উযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণে রাখবো। তো ধৈর্যের সঙ্গে আমাদেরকে কারবালার শহীদদের মিশনকে আগে নিয়ে যেতে হবে, আর তার জন্য আমাদেরকে মজবুত হতে হবে। মনে রাখবেন আমার আহলে সুন্নাত ভাইদের ইতিহাসে বা হাদিসের বইতে রওয়ায়াতে লেখা হয়েছে যে কারবালার ঘটনা উম্মাতে মুসলিমার জন্যে হক ও বাতিলকে বা সত্য মিথ্যাকে, ন্যায় অন্যায়কে বোঝার একটা আয়না। পরিষ্কার ওখানে ইতিহাস দেখিয়েছে অন্যায়, অত্যাচার, জুলুম কোথায় আর ন্যায় বা মজলুমিয়াত কাদের সঙ্গে। এখানে সামান্য ছোট একটা কথা যেটা আমি বারবার বলি, স্মরণ করিয়ে দিতে চাই। মাওলানা আবুল আলা মওদুদি, কে ওনাকে জানে না? মুসলমানেরা সবাই ওনাকে জানে, চেনে, মানে। বিশ্ব কনফারেন্সে যখন ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল বা বলা হয়েছিল কারবালার ময়দানে যখন সবাই এজিদের বায়াত করে নিয়েছিল, তো ইমাম হুসাইন কেন বায়াত করেননি? ওই জন্য ওনাকে মৃত্যুদণ্ড সহিতে হয়েছে, ওনাকে বা ওনার সাথীদেরকে ওই জন্য মারা হয়েছে, কেননা সবাই বায়াত করেছিল এজিদের, উনি বায়াত করেননি বা ওনার সাথীরা বায়াত করেননি। ওখানে মাওলানা আবুল আলা মওদুদি সাহেব বলেছিলেন, প্রশ্ন এটা হওয়া উচিত না যে ইমাম হুসাইন কেন বায়াত করেননি, যেখানে সবাই অন্যরা বায়াত করে নিয়েছিল, সাহাবা বা সাহাবার ছেলেরা বায়াত করে নিয়েছিল, ইমাম হুসাইন কেন বায়াত করেননি? প্রশ্ন এটা হওয়া উচিত না, প্রশ্ন বরং এটা হওয়া উচিত যে যখন ইমামে হুসাইন, নবীর রক্ত যার মধ্যে, নবীর কলেজের টুকরা, নবীর সন্তান যখন বায়াত করেনি, তখন অন্যরা কি করে বায়াত করেছিল? ইমাম হোসেন আলাইহিস সালাম ছিলেন উদাহরণ, আইডিয়াল। তো ইমাম হোসেন যদি বায়াত না করে থাকেন, কাউকে বায়াত করা উচিত ছিল না। উম্মাতে মুসলিমা যদি এই হকিকত বুঝতো, জানতো, মানতো, তাদের ভুল ভেঙে যেত। আমি তাদের কাছে শুধু এতটুকু অনুরোধ করব, কারবালার ঘটনা থেকে যে আমরা বিশেষ শিক্ষা পাই, তার মধ্যে কিছু সাহাবীদের জীবন সত্যি আমাদের জন্য আদর্শ। যেমন যারা এখনো ভুলের মধ্যে পড়ে আছে, তারা যদি চায় তো জানাবে হুর আলাইহিস সালামের মতো রাতারাত নিজের জীবনে পরিবর্তন ঘটাতে পারে।
নরক থেকে স্বর্গে পৌঁছে যেতে পারে। হুর আশুরা রাত পর্যন্ত এজিদি লস্করের সেনাপতি ছিল, এজিদের দলে ছিল। বাচ্চাদের পিপাসার কান্নার আওয়াজ শুনে তার অন্তর কেঁদে উঠল। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। যে হোসাইন আসার সময় আমি যখন তাকে ঘেরাও করে কারবালায় নিয়ে আসছিলাম, শুধু আমাদেরকে না, আমাদের সঙ্গে যে পশু পাখিরা ছিল তাদেরকেও পানাহার দিয়েছিল, পানি পান করিয়েছিল। আজ তার বাচ্চারা আমার কারণে বা আমাদের কারণে ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে আল্লাহ তাস বলছে। এর দোষী আমি। সুতরাং সে নিজের সাথীদেরকে বলল, আমি আমার একদিকে স্বর্গ আর একদিকে নরক দেখছি, আমি চিরস্থায়ী নরকে যেতে চাই না। হয়তো এই দুনিয়ায় একটু কষ্ট সইতে হবে, আমি যাব হোসাইন ইবনে আলীর দরবারে। সে করিম ইবনে করিম, আশা করি তার কাছে যদি ক্ষমা চাই সে আমাকে ক্ষমা করে দিবে। আর তাই হয়েছিল। শবে আশুর হুর ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে এসে ক্ষমা চাচ্ছে। ইমাম হোসেন তাকে ক্ষমা করে দিলেন আর বললেন, এই হুর, আনতা হুররুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি স্বাধীন দুনিয়ায় এবং আখিরাতে। তুমি যখন আমার দুশমন ছিলে আমি তোমাকে পানি পান করিয়েছিলাম, কিন্তু আফসোস যখন তুমি আমার বন্ধু হয়ে এসেছো, আমার খেমায় এতটা পানি নেই যে আমি তোমাকে পানি পান করাবো, মেহমান নওয়াজি করবো। তখন হুর মাওলার কদমের ওপরে মাথা রেখে বলছে, মাওলা এর জন্য আমি দোষী, আমাকে এক ফোঁটা পানিও দেওয়া উচিত না, কেননা আজ আপনার পরিবার, আপনার বাল বাচ্চারা যে ক্ষুধায় পিপাসে আছে এর জন্য দোষী আমি। সুতরাং আসরের দিনে এই হুর ময়দানে যাচ্ছে, এজিদি লস্করদের সঙ্গে কথা বলছে, আমি আমার ভুলের সংশোধন করে নিয়েছি, ইমাম হোসেন আমাকে ক্ষমা করে দিয়েছেন, তোমাদের সামনে এখনো সুযোগ আছে, এখনো তোমরা সত্য বা হককে চেনো, বাতিলকে ছাড়ো, অন্যায়কে ছেড়ে হোসেনের দিকে চলে আসো যদি নেজাত পেতে চাও, কেননা নেজাতের তরি হচ্ছেন ইমামে হোসেন। কিন্তু যাদের অন্তরে দুনিয়া, ধন দৌলত, পয়সার মায়া ছিল, তারা হুরের কথা শুনেনি আর তারা শেষে হুরকেও শহীদ করে দিল। তো জানাবে হুরের জীবন তাদের জন্য একটি আদর্শ, যারা ভুলের সংশোধন করে তওবা করে এখনও সৎ পথের পথিক হতে চায়। হাবিব ইবনে মাজাহির 85 বছরের বুড়ো বৃদ্ধ সাহাবী, উনি ইমাম হোসেনকে বললেন, মাওলা আমাকে অনুমতি দিন, আমি এদের সঙ্গে কথা বলি, আমার বৃদ্ধ বয়সকে দেখে হয়তো এদের মনে একটু মায়া হবে, এরা হয়তো আমার কথায় কান দিবে। জানাবে হাবিব ইবনে মাজাহির ময়দানে গিয়ে বলছে, এই কুফাবাসীরা, তোমরা কি ভুলে গেছো হযরত আলী নিজের রাজত্বকালে তোমাদের সঙ্গে কত উপকার করেছে, তোমাদের পানাহারের ব্যবস্থা করেছিল, তোমাদের সমস্ত প্রয়োজনকে পুরো করেছিল। আর সেই আলীর সন্তানকে তোমরা ক্ষুধায় পিপাসায় রেখে এজিদের কথা শুনে তাকে মারতে এসেছো। কি মুখ দেখাবে কাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কি উত্তর দেবে যদি হযরত আলী তোমাদেরকে জিজ্ঞাসা করে, আমি তোমাদের সঙ্গে এত ন্যায় করেছিলাম, এত নেকি করেছিলাম, তার পরিবর্তে তোমরা আমার সন্তানের সঙ্গে কি করেছো? কি উত্তর দেবে? কোনো উত্তর ছিল না। কেননা যাদের মনে দুনিয়ার মায়া মোহ এসেছিল, যাদের কলেজা দিল অন্তর হারাম খেয়ে কালো হয়েছিল, তারা সত্যকে গ্রহণ করেনি। শেষে জানাবে হাবিব ইবনে মাজাহিরকে উল্টো আমন্ত্রণ জানালো, হাবিব ইবনে মাজাহির, যদি বাঁচতে চাও তো আমাদের দিকে চলে আসো, আর নইলে ময়দান ছেড়ে পালিয়ে যাও। জানাবে হাবিব ইবনে মাজাহির বললেন, আখফর বাদাল ইমান। জানাবে বিলাল হাবশী যেমন মদিনায় বলেছিলেন, আমি কি ইমান আনার পরে কুফর এখতিয়ার করব? হযরত আলী আলাইহিস সালামের মাসুম সন্তানদেরকে ছেড়ে দেব, তোমাদের হাওয়ালে করে দেব? এটা কখনো না। আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু হক থেকে বাতিলের দিকে যাব না এবং ময়দান ছেড়ে পালাবো না। চিন্তা করুন, এই সাহাবীর জীবন থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? বৃদ্ধকাল, 85 বছর বয়স, তারপরেও ভয়ভীত হননি, ময়দান ছেড়ে পালাননি, হক থেকে চুল পরিমাণে বাতিলের দিকে যাননি বা কোনো প্রকারের সমঝোতা করেননি। জানাবে কাসিম যখন ময়দানে যাচ্ছিলেন, ইমাম হোসেন জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাইয়া কাসিম কাইফাল মৌত ইনদাক, মৌত তোমার নিকটে কেমন? জানাবে কাসিম বললেন, আহলা মিনাল আসল, মৌতের কি মজা,
কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, সমস্ত নাফসকে মৌতের মজা চাকতে হবে। এই মৌতের কি মজা কেউ বলতে পারেনি, শুধু জানাবে কাসিম বলেছিলেন আহলা মিনাল আসল, চাচা যান মৃত্যু আমার নিকটে মধুর চেয়ে তো মিষ্টি। তো মধুর চেয়ে তো মিষ্টি মৃত্যু কখন হবে? যখন মানুষ হকের ওপরে থাকবে। জানাবে কাসিম বলেছিলেন লা উবালি, কোনো পার্থক্য পড়ে না, মৌত আমার ওপরে আসুক বা আমি মৌতের ওপরে যাই, আমরা যখন হকের ওপরে কোনো চিন্তা নেই। তো মানুষ যখন সত্য বা হকের ওপরে হয় মৌতের পরোয়া করে না। কারবালার ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই। জানাবে আলী আসগার 6 মাসের শিশু বাচ্চা, যার শাহাদাতকে পড়ে শুনে বিশ্বের সমস্ত রাইটাররা, লেখকরা লিখেছে যে আলী আসগারকে যারা মেরেছিল তারা মুসলমান তো অনেক দূরের কথা, মানুষ ছিল না, পশু ছিল মানুষ রূপে। এই 6 মাসের শিশু বাচ্চাকে পানির বদলে কি কেউ তীর মারে? আলী আসগার জীবনদান দিয়ে শিখিয়ে গেছে যে সত্যের জন্যে, হকের জন্যে, ন্যায়ের জন্যে, নবীর দিন এলাহি সংবিধানকে বাঁচানোর জন্য যদি বাল্যকালেও জান দিতে হয় তাও জান দিয়ে দিও, আর জান দেওয়ার পরে যেন কেঁদো না, মিসকে হেসো। তাই আলী আসগার তীর খাওয়ার পরে কাঁদেনি, কারবালার হিস্ট্রিতে কোথাও লেখা হয়নি, মিসকে হেসেছিলেন। মানে হাসতে হাসতে জীবনদান দিয়েছিলেন সত্যের জন্যে, ন্যায়ের জন্যে, মানবতার জন্যে, ইনসানিয়াতের জন্যে, দিনের জন্যে। তাই আমাদেরকে বাল্যকাল থেকে নিজের বাচ্চাদেরকে এইভাবে শিক্ষা দিতে হবে। আর শেষ যে সাহাবীর জীবন আমাদের জন্য আদর্শ, সে এক খ্রিস্টান ফাদার ছিল। কারবালার ময়দানে 3 জন খ্রিস্টান শেষ সময়ে ইসলাম গ্রহণ করে মৃত বা শাহাদাত বরণ করেছিল। হজরতে জন ওয়াহাবে কালবি, যার নতুন বিবাহ হয়েছিল, বাড়ি যাচ্ছিল বউকে নিয়ে, ঘটনা শুনেছেন। আর শেষে এই জনাবে কায়েস বিন আব্দুল মাসিহ আল মুসাহহার, এর পিতা মোবাইলার ময়দানে নবীর বিরুদ্ধে মোবাইলা করতে এসেছিল। যখন আহলে বাইতকে দেখলো তখন বলল এদের সঙ্গে যদি আমরা মোবাইলা করি আমরা হেরে যাব, আমরা শেষ হয়ে যাব, ক্রিশ্চিয়ানিটি, ইসাইয়াত শেষ হয়ে যাবে, সন্ধি করো। সেই পিতার ছেলে এও কিন্তু পোপ বা ফাদার ছিল, ধর্মগুরু ছিল, সত্যের তালাশে খোঁজে সে যখন নিজের ধর্ম বা ধার্মিক পুস্তকে পড়েছিল শেষ নবীর সন্তানকে তার উম্মত জুলুম ও অত্যাচারের সঙ্গে কাতল করবে, আর নবী বলেছেন যে আমার ওই সন্তানের সাথ দিবে, সহযোগিতা করবে, তার জান্নাতের আমি জামিন হব। সুতরাং ওই ফাদার, ওই খ্রিস্টান পোপ খুঁজতে খুঁজতে কারবালার ময়দানে পৌঁছেছিল। শেষ সময় সেখানে গিয়ে যখন পরিস্থিতি দেখলো চারিদিক থেকে এজিদি লস্কর ইমাম হোসেনকে ঘিরে আছে, ইমাম হোসেন একা খেমার ধারে বসে চিন্তার মধ্যে, গভীর চিন্তার মধ্যে আছেন। তার সাথীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ময়দানে গিয়ে জিজ্ঞাসা করছে এখানে হোসাইন ইবনে আলী কে? তো এজিদি কেউ বলল ওই দেখো খেমার সামনে বসে আছে। ওখানে গিয়ে সালাম করেছে, নিজের পরিচয় করিয়েছে। আমার পিতা আমাকে বলেছিলেন শেষ নবীর সন্তানকে তার উম্মতের জালিম নিকৃষ্টরা জুলুমের সঙ্গে শহীদ করবে, তুমি যদি ওই নবীর সন্তানের সাথ দাও তুমি স্বর্গবাসী হবে। আমি হকিকাত খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছি, আমার মনে হয় আমি আসতে অনেক দেরি করে ফেলেছি। তবুও যে বাস্তব বা হকিকাত কারবালার ময়দানে এসে আমি জানতে পারলাম আপনার বিরুদ্ধে যারা এসেছে এরা কখনো আপনার নানার উম্মত হতে পারে না, মুসলমান হতে পারে না। কেননা এক মুসলমান নবীর কলমা পড়নেওয়ালা সেই নবীর সন্তানকে কি করে হত্যা করতে পারে? এখানে অনেক ঘটনা আমি এর আগে চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলামী বাংলা শুনিয়েছি। ওই ব্যক্তি ইমাম হোসেন আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত করে কলেমা পড়ে মুসলমান হয়, আর ইমামের তরফ থেকে কারবালার ময়দানে এসে এজিদি মুসলমানদেরকে বলে তুচ্ছ তোমাদের জীবন, লজ্জিত তোমরা নিজের নবী যার তোমরা কলেমা পড়ো তার সন্তানকে হত্যা করার জন্যে দুনিয়ার স্বার্থে এজিদের মতো একটা নোংরা মানুষের কথায়, তার অর্ডারে, তার হুকুমে হোসাইনকে কাতল করতে এসেছো। তোমাদেরকে একবার লজ্জাবোধ করছে না? কাল পরকালে কি উত্তর দেবে তোমার নবী সামনে, কি করে তোমরা যাবে?
এরপরেও তোমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছো? তার কথা শুনে বিশ্বাস করুন এজিদি মুসলমানেরা বলছে যে একে এক্ষুনি হত্যা করে দেওয়া হোক, নইলে এর কথা শুনে হয়তো অনেক সাথীরা আমাদের ছেড়ে হোসাইনের দিকে চলে যাবে। সেই সময় সেই অবস্থায় সঙ্গে সঙ্গে কায়েস ইবনে আব্দুল মসিহ আল মুসাহারকে শহীদ করে দেওয়া হয়। এবারে আমি আজকের মাসায়েবের শেষ ঘটনা শোনাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না লিকাতলিল হুসাইন হারারা ফি কুলুবিল মুমিনিন লা তাবরাদ আবাদা। ইমাম হোসেন আলাইহিস সালামের হত্যা বা কাতলের কারণে মুমিনদের অন্তরে এমন একটি আগুন জ্বলে যাবে যে আগুন কখনো নিভবে না যতক্ষণ ওই রক্তের প্রতিশোধ না নেওয়া হবে। তো আমরা সেই দিনের অপেক্ষা করছি যখন ইমামে হোসেন আলাইহিস সালামের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্যে যুগের ইমামে মেহদী আলাইহিস সালাম আসবেন, আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি। আজ 11 মুহররম, কারবালার শাহাদাতের পরে, আশুরার পরে যারা বেঁচে ছিল তাদেরকে কায়দি করে নিয়ে যাওয়া হচ্ছিল। কারবালার ময়দান থেকে শৃঙ্খল বন্ধন করে নিয়ে যাওয়া হচ্ছে। যখন ইমাম হোসেন আলাইহিস সালামের পবিত্র লাশকে বিবি জাইনাব দেখলেন, নিজেকে উটের ওপর থেকে, আমারের ওপর থেকে ফেলে দিলেন, আর হাঁটু আর কোহনের ওপরে হামাগুড়ি দিয়ে, কেননা হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, ওইভাবে নিজের ভাইয়ের লাশের কাছে আসছেন আর পিঠের তলায় হাত দিয়ে লাশকে হাতের উপরে নিয়ে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না হাযাল কুরবান। হে আমার প্রতিপালক, আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, আহলে বাইতের তরফ থেকে এই কুরবানিকে কবুল করে নেবেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, ফুপু আম্মা, জালিমরা নিজের অপবিত্র লাশ এখান থেকে তুলে নিয়ে গেছে, তাদেরকে হয়তো দাফন করে দিয়েছে, কিন্তু নবীর নওয়াসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মুআশিরাল মুসলিমিন তুরাহিমু আলা আমওয়াতিকুম, নিজের মৃতদের উপরে রহম করো, যত শীঘ্র হয় তাদেরকে দাফন করো। কিন্তু নবীর লালকে, নবীর সন্তানকে তারা কারবালার জমিনের উপরে, মরুভূমির উপরে ফেলে রেখে গেছে। আমাদের সমাজে আমরা দেখি যখন কেউ মারা যায়, সমাজের লোক, পাড়ার লোক, গ্রামের লোক এসে সান্ত্বনা দেয়, ছেলেদেরকে সান্ত্বনা দেয়, ফুপু আম্মা, আমার শুধু বাবা না, আমার সবাই মারা গেছে, কিন্তু কেউ একবার এসে আমাকে সান্ত্বনা দেয়নি, বরং জালিমরা এসে আমার উপরে চাবুক মেরেছে, আমাকে কষ্ট দিয়েছে। এবারে উটের পিঠে সওয়ার করা হয়েছে। ইতিহাসে লেখা হয়েছে জানাবে সকিনা ছোট ছিলেন, বিবি জাইনাব বললেন ওকে আমার কোলে দিয়ে দাও, কিন্তু দেওয়া হয়নি। উটের পিঠের উপরে জানাবে সকিনাকে বেঁধে দিয়েছে ইমাম হোসেনকে কষ্ট দিবে বলে। সুতরাং উটের পিঠের উপরে যদি কাজাওয়া না রাখা হয়, কোনো গদি না রাখা হয়, তার খালি পিঠের উপরে কেউ বসতে পারবে না, পা ছিলে যাবে, রান ছিলে যাবে। জানাবে সকিনাকে যখন উটের পিঠের উপরে বেঁধে দেওয়া হয়েছে আর উট চলছিল, আর জানাবে সকিনার বুকের মাংস আস্তে আস্তে ছিলে ছিলে রশ্মি ঢিলা হয়ে জানাবে সকিনা পড়ে গেছে। যখন জানাবে সকিনা পড়ে গেছে, ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা যে বল্লভের উপর ছিল সেই বল্লভ পড়ে গেছে, আর আগে বাড়ছে না। এবারে শিমের চাবুক নিয়ে আসছে, এই জাইনুল আবেদিন, তোমার বাবা কেন আগে যাচ্ছে না? যদি বাবা আগে না যায় তো তোমাকে চাবুক মারবো। ইমামে জাইনুল আবেদিন বাবার কাছে আসছেন, বাবা যান, আপনি আগে কেন যাচ্ছেন না? এই বেটা জাইনুল আবেদিন, কাটা মাথা থেকে আওয়াজ আসছে, বেটা জাইনুল আবেদিন, আমি কি করে আগে যাব? আমার কলেজের টুকরা সকিনা পড়ে গেছে, এরা তার খেয়াল রাখিনি। এবারে বিবি জাইনাব দৌড়াতে দৌড়াতে ওইদিকে যাচ্ছেন, কোথায় আমার সকিনা? শেষে কি দেখছেন? একটি মাথা কাটা লাশের উপরে সকিনা শুয়ে আছে, জড়িয়ে ধরে আছে। বিবি জাইনাব কাছে গিয়ে সকিনাকে তুললেন, বললেন, বাবা সকিনা, ও আমার সোনার সকিনা, তুমি কার বুকের উপরে শুয়েছিলে? কি করে চিনলে এ তোমার বাবা? তখন সকিনা বলল, আমি যখন উটের ওপর থেকে পড়ে গিয়েছিলাম আর আমার বাবাকে ডেকে ডেকে কাঁদছিলাম, ডাকছিলাম আর কাঁদছিলাম, বাবা আপনি কোথায়? তখন এই কাটা লাশ থেকে আওয়াজ আসছিল, ইয়া বুনাইয়া ইলাইয়া ইলাইয়া, আমার সকিনা এসো, আমি এখানে, আমার বাবার বুকের ওপরে আমি ঘুমিয়ে পড়েছি, কেননা জালিমরা আমাকে কাল থেকে একবারও ঘুমাতে দেয়নি, পানি দেয়নি, কোনো আপানাহার না পেয়ে আমি ক্লান্ত হয়ে আমার বাবার বুকের ওপরে আমি শুয়ে পড়েছিলাম। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।
সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন।